সম্মানিত উপস্থিতি, কথা হবে কোরআন থেকে। জোরে বলেন কি থেকে? কোরআন থেকে। কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আজগবি কিচ্ছা কাহিনী শোনার কোনো সুযোগ নাই। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। এরপরে একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, এগুলো শোনার সুযোগ খুবই কম। এখন যা শুনবো প্রত্যেকটাই কোরআন থেকে লাইভ ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামে হাকিমের ৪২ নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরা। সূরা ১৩ নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই একটি আয়াতকে সামনে নিয়েই কিছু কথা বলার নিয়ত ইচ্ছা পোষণ করেছি, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে জোরে সরে বলি আমিন। আসুন তাহলে সূরার নাম কি বললাম? সূরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। এই সূরার ভিতরে মোট আয়াত সংখ্যা ৫৩টি। আমি তেলাওয়াত করেছি ১৩ নম্বর আয়াত। এট ফার্স্ট সূরা, এই সূরা শব্দের অর্থ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমের ভিতরে একটা সূরা দিয়েছেন, যার অর্থই হচ্ছে পরামর্শ করা। সুবহানাল্লাহ বলেন। শুরুতে বলছেন শারআ লাকুম মিনাদ-দীন। তাহলে পরামর্শ করার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজেও পরামর্শ করেছেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। পৃথিবীতে যখন মানুষ প্রেরণ করার ইচ্ছা পোষণ করলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে ডাক দিলেন। কোরআনে আছে না? সূরা বাকারা ৩০ নম্বর আয়াত। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের ভিতরে খলিফা প্রেরণ করতে চাই, তোমাদের মত কি, তোমাদের রায় কি? তারা বলল জমিনের ভিতরে খলিফা প্রেরণ করলে মারামারি, কাটাকাটি, হত্যা, গুণ, খুন এগুলো হবে। আচ্ছা, ফেরেশতাদেরকে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেইটা জানি তোমরা সেইটা জানো না। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যিনি ফেরেশতা সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি জিন সৃষ্টি করেছেন, গোটা বিশ্ব যিনি সৃষ্টি করেছেন, তিনি একটা কার্য সম্পাদন করার জন্য ফেরেশতার সঙ্গে পরামর্শ করেছেন, করে নাই? আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন পয়গম্বর, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, আপনি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখনই কোনো কাজ করবেন, আমরুহুম শুরা বাইনাহুম, অবশ্যই সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করবেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বললেন পয়গম্বর, আপনি যেই কাজই করেন না কেন প্রত্যেকটি কাজের পূর্বে সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করার কথা বলেছেন কে? আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী যখন কোনো যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেন, একা একা প্রস্তুতি গ্রহণ করতেন নাকি সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করতেন? ৫ম হিজরি সন খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবাদেরকে বললেন, সাহাবীরা ১০,০০০ সৈন্য নিয়ে আবু সুফিয়ান মদিনাতে হামলা করবে, মদিনা নামক রাষ্ট্র থাকবে না, রাখবে না, এই জন্যে তারা মদিনার উপরে হামলা করবে। এখন তোমরা আমারে পরামর্শ দাও, কি সিদ্ধান্ত গ্রহণ করব? ওয়াশাওয়িরুহুম ফিল আমরি, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর, একা একা কোনো কাজ করবেন না, নিজে থেকে সিদ্ধান্ত গ্রহণ করে যারা, নিজের সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে যায় যারা, শুধুমাত্র নিজে হিংসাত্মক মনোভাব নিয়ে নিজের আইনকে বাস্তবায়ন করতে চায় যারা, এই বাংলার জমিন থেকে শুরু করে গোটা পৃথিবীর স্বৈরাচার তারা। আমার মুসলমান ভাইরা, এই জন্যে পরামর্শ করার কথা বলেছেন কে? বিশ্বনবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়ে বললেন পয়গম্বর, আমি একটা পরামর্শ আপনারে দিতে চাই, আপনি যদি গ্রহণ করেন। নবী ডাক দিয়ে বললেন, কি পরামর্শ আপনি দিতে চান?
আমার মুসলমান ভাইরা, তিনি ডাক দিয়ে বললেন, আমাদের এলাকায় এইভাবে করে পরিখা খনন করা হয়, গর্ত খনন করা হয়। আপনি যদি চান এই পদ্ধতি অবলম্বন করবেন, আপনি গর্ত খনন করতে পারেন, পরিখা খনন করতে পারেন, তারা এই পরিখাটা টপকায় এসে মদিনায় প্রবেশ করতে পারবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের পরামর্শ গ্রহণ করেছে না করে নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইমাত্র আমাদের এখানে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ শামীমুল ইসলাম মূল। ভাই যে এখানে বসুন। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। বাসা যেহেতু মোহনপুরে, আমি মোহনপুরের নেতৃবৃন্দকে পেয়েছি এখানে। আমি কয়েকটি কথা তাদের নখদর্পণে দেওয়ার জন্যে, স্মরণ করার জন্য কিছু কথা বলে দিই, ইনশাল্লাহ বলেন। যেহেতু গোটা বাংলাদেশ আমি ঘোরা মানুষ, আগামীকালকে আমার মাহফিল আছে বরিশালে, তো আমাদের এলাকার মানুষ যেহেতু, আমি কয়েকটা পরামর্শ দিই। যখনই কোনো মঞ্চে উঠবেন, অবশ্যই যিনি আলোচনা করবেন তার থেকে একটু অনুমতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? অনুমতি নিতে হবে। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, সম্মানিত উপস্থিতি, এটা কোরআনের মঞ্চ। এক নাম্বার, আপনারা চিল্লাচিল্লি করেন, আমি বোঝাই দিই, আপনারা বোঝেন। যেহেতু এটা কোরআনের মঞ্চ, এটা রাজনৈতিক মঞ্চ নয়। আর যদি কোরআনের ভিতরে রাজনীতি থেকে থাকে, তাহলে ওই কোরআনের রাজনীতি দিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা? আমি কিছু নেতাকর্মীকে ইদানিং দেখতে পাচ্ছি। আমি চাই আগামীর মোহনপুরকে জামাত, বিএনপি যারা আছে সবাই ঢেলে সাজাবেন। একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা মোহনপুরে কায়েম হবে। আমরা আর কোনো ফ্যাসিস্টকে এই মোহনপুরে দেখতে চাই না। আমরা কোনো চোর, বাটপার, সিটার, ধান্দাবাজ, চান্দাবাজকে এই মোহনপুরে আর দেখতে চাই না, ঠিক কিনা? অতএব ফ্যাসিবাদের শিকড় যেইভাবে করে তোলা হয়েছে, আবার যদি সামনে কোনো ফ্যাসিবাদ আগমন করে, তাদেরও শিকড় প্রায় ফেলা হবে, ঠিক কিনা? এজন্য আমরা ঐক্যবদ্ধভাবে ন্যায় ও ইনসাফের প্রতীক নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই যদি কোরআনের পক্ষে থাকি, আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর কোরআনের সঙ্গে যদি বেয়াদবিমূলক আচরণ করি, ওলামায়ে কেরামদের সঙ্গে যদি বেয়াদবিমূলক আচরণ করি, আমি যদি হিরো হই, জিরো বানায় দিবেন কে? আমার মুসলমান ভাইরা, আমার মন ভাই আছেন, এরপরে আমার মাহবুব ভাই আছেন, সামনে তারা আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি তাদের জন্য, তারা এই মোহনপুরে ইনসাফ প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ন্যায়ের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। কোন নেশাখোর, সিটার, বাটপার আর যেন চেয়ারে বসতে না পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরেকটি কথা না বললেই নয়, আমরা কিন্তু কোরআন থেকে মাঝে মাঝে রাজনীতির কথা বলি। কোরআন থেকে কি করি? রাজনীতির কথা বলি। কেন বলি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে, কোরআনের বিধান হচ্ছে হাত কাটো। এবং যদি কোনো জেনাকার জেনা করে, অবিবাহিত হলে তার অর্ধেকটা মাটি, আপনার 100 বেত্রাঘাত করো, বিবাহিত হলে অর্ধেকটা মাটির নিচে পুঁতে ফেলে পাথর মেরে হত্যা করো। তাহলে কোরআনের ভিতরে আইন আছে না নাই? বিধান আছে না নাই? অনেক নেতাকর্মী দেখছি আমাদেরকে বলে, হুজুর রাজনীতির কোনো কথা বলবেন না। অন্তত পক্ষে আল্লাহর রাস্তে এই সকল কথা বলা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। কোরআন দিয়ে যদি রাজনীতি হয়, তাহলে কোনো সমস্যা নাই। এটা মুসলমানের দায়িত্ব ইনশাআল্লাহ। আমি সূরা শুরা থেকে আলোচনা করছিলাম। জোরে বলেন, কোন সূরা? সূরা শুরা। সূরা শুরার ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল কি বলল আপনাদেরকে বোঝাই ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল সূরাতুশ শুরা, পবিত্র কোরআনে হাকিমের 42 নম্বর সূরার 13 নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সূরার নাম শুরা। শুরা মানেই হচ্ছে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা। একা একা যেই ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই ব্যক্তি হচ্ছে স্বৈরাচার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন,
ওগো পয়গম্বর, এই পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন সমস্ত নবীদের শরীয়তের বিধান আমি আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছি, তাদেরকে একটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে বড় বড় 5 জন নবীর নাম ধরা হয়েছে। সর্বপ্রথম যার নাম নেওয়া হয়েছেন তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ইউহাইনা, আমি আপনার উপরে একই ওহী প্রেরণ করেছি। 3 নম্বরে নাম নেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4র্থ নম্বরে যেই পয়গম্বরের নাম নেওয়া হয়েছে তার নাম হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5ম নম্বরে যেই পয়গম্বরের নাম নেওয়া হয়েছে তার নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন পবিত্র কোরআনের ভেতরে 25 জন নবীর জীবনী পাওয়া যায়। আল্লাহ পাক এখানে 5 জন নবীর নাম ধরলেন, কারণ তারা ছিল বড় বড় পয়গম্বর। অতএব শুধুমাত্র 5 জন নয়, সমস্ত পয়গম্বরের দিকে আঙ্গুল উঠেছে না উঠে নাই? তাদের কি দায়িত্ব ছিল? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে বলে আল্লাহু আকবার। সমস্ত নবীদের একই দাওয়াতের মিশন এবং ভিশন ছিল। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের ভিতরে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন পয়গম্বর আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সকল নবীর দায়িত্ব একই দায়িত্ব ছিল। তাদের মিশন এবং ভিশন 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে হলো আনে আবুদুল্লাহ, আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর গোলামির খাতায় নাম লেখাও। 2 নম্বরে অযুতানিবুত তগুদ, সমস্ত তগুদের আইন থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, সমস্ত মানব রচিত আইন থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। এই দাওয়াত দিয়েছেন কে? সর্বপ্রথম নাম নিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমার মুসলমান ভাইয়েরা, আদম নবীর নাম এখানে আসে নাই। কেন আদম নবীর নাম নেওয়া হলো না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আগমন করলেন তিনি হচ্ছেন নবী ইজরাঈ। আমার মুসলমান ভাইয়েরা, সন্তান সন্ততি কিভাবে করে পাক পবিত্র হবে, সন্তান সন্ততি কিভাবে করে জমিনের ভিতরে চাষাবাদ করবে, এই শিক্ষাগুলো তিনি দিয়েছেন। তিনি শরীয়ত নিয়ে এসেছিলেন। আপন ভাই বোনে বিবাহ হতো, শরীয়তে জায়েজ ছিল। কিন্তু পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করলেন শরীয়ত চেঞ্জ হয়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, শরীয়ত যখন আবার নতুন করে দিল, সেই শরীয়তের ভিতরে আপন ভাই এবং বোন আর বিবাহ জায়েজ ছিল না। আপন ভাই এবং বোন বিবাহ করা জায়েজ নয়। এইটা যদি ঘরের ভিতরে বসে বসে তেলাওয়াত করে তাহলে কি সমাজে বাস্তবায়ন হবে নাকি? আইনের কিতাব আল্লাহর পক্ষ থেকে শরীয়ত যখন প্রেরণ করা হয় সেইটা সমাজে বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, সমাজে যখন বাস্তবায়ন করতে গেলেন পয়গম্বর, সাথে সাথে সেই নবীর উপরে অত্যাচার জুলুম চলেছে না চলে নাই? পয়গম্বরকে মারতে মারতে রক্তাক্ত করে দেওয়া হতো। এমত অবস্থায় টেনে টেনে বাড়ির ভিতরে ফেলে দিয়ে আসা হতো। আমার মুসলমান ভাইরা, এই পয়গম্বর কত জুলুম নির্যাতন শুরু করলেন, কিন্তু একামতে দিন শরীয়তের বিধান বাস্তবায়ন করার এই দিন থেকে এক চুল পরিমাণ দূরে সরেছে নাকি? নবীদের শরীয়ত ভিন্ন ভিন্ন হইতে পারে, বিভিন্ন নবীর বিভিন্ন শরীয়ত হইতে পারে, কিন্তু মূল টার্গেট আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা, শরীয়ত বাস্তবায়ন করা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন এই শরীয়ত বাস্তবায়ন করতে গিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, কোনো ইখতিলাফ মত পার্থক্য করা যাবে না। তুমি যেই দল করো না কেন, তুমি মুসলমানের সন্তান, তুমি আহলে হাদিস হানাফি, তুমি যাই হও না কেন, হাত তুমি নাভির উপরে বাঁধো না কেন কিংবা নাভির নিচে বাঁধো, দল্লিন বলো কিংবা জল্লিন বলো, তুমি যাই বলো না কেন, জুব্বা পরো কিংবা পাঞ্জাবি পরো, তুমি যাই পড়ো না কেন,
আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তোমাদের ভিতরে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু এক কথায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের ক্ষেত্রে। এই বিষয়ে কোনো ইখতিলাফ করা যাবে না। আল্লাহু আকবার। তাহলে নবীদের দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর আইন, আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করা। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যেহেতু নবীদের দায়িত্ব ছিল আল্লাহর কালাম বাস্তবায়ন করা, এখন আমাদের দায়িত্ব কি? জোরে বলেন, জোরে বলেন। 5 মিনিট। এখন আমাদের দায়িত্ব কি বলেন, বলেন। নবীদের যদি দায়িত্ব হয় কোরআন বাস্তবায়ন করা, আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করা, এখন আমাদের দায়িত্ব কি? একটাই। আমাদের দায়িত্ব কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বরদের যে দায়িত্ব ছিল সেই পয়গম্বরদের অনুসরণ অনুকরণ করা হচ্ছে ফরজ। আমার মুসলমান ভাইরা, তাহলে নবীদের দায়িত্ব যদি হয় আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করা, তাহলে আমাদের উপরে সেই শরীয়ত বাস্তবায়ন করার দায়িত্ব আছে না নাই? এই শরীয়ত কোরআন বাস্তবায়ন করা কি সুন্নত না নফল না ওয়াজিব? এখন কি ফরজ? ফরজে আইন। আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহর আদেশ আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, আর ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে কোনো ইখতিলাফ চলবে না। তাহলে দুইটা পাওয়া গেল। এক নম্বরে আল্লাহর আদেশ ফরজ আইন প্রতিষ্ঠা করতে হবে, 2 নম্বরে কোনো ইখতিলাফ করা যাবে না, এটা হলো হারাম। ঠিক কিনা? এখন আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন, হুজুর সমাজের ভিতরে অনেক মানুষ পাওয়া যায় যারা হাজী সাহেব, গাজী সাহেব, তাবলিগের মুরব্বী, ইবাদত বন্দি করে, সব কিছু ভালো, কিন্তু তারা একামতে দ্বীন বাস্তবায়ন করতে চায় না। এখন এর ব্যাপারে মাসলা কি? ঠিক না? নামাজ রোজা সব কিছু ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে চায় না। এখন এর ব্যাপারে মাসলা কি? সম্মানিত উপস্থিতি, এর ব্যাপারে মাসলা হচ্ছে এই, আল্লাহ পাক যে আদেশ দিয়েছেন আন আকিমুদ্দিন, আকিমুস সালাত বুঝেন না? নামাজ প্রতিষ্ঠা করো, ঠিক আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এক্সট্রা করে নামাজের জন্য হাত ধরার কোনো প্রয়োজন আছে? কোরআনের ভিতরে দেখবেন আকিমুস সালাত ওয়া তাউজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। আদায় বলতে কি বোঝায়? মানে যেই জিনিস দিতে চায় না সেটা জোর করে আদায় করতে হবে। মানুষ তো যাকাত দিতে চাবে না, এজন্য যাকাত আদায় করতে হবে। দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এক্সট্রা করে নামাজের দাওয়াত দিতে হবে না, যাকাত আদায় করার জন্য পুলিশ বাহিনী থাকবে। ঠিক কিনা মুসলমান? এখন যিনি এই দিন কায়েমের আন্দোলনে শামিল হন না, তিনি স্পষ্ট হারাম কাজে লিপ্ত আছেন। স্পষ্ট কি কাজে লিপ্ত আছেন? হারাম কাজে লিপ্ত আছেন। সূরা সূরা 13 নম্বর, ওয়ালা তাতাফাররাকু ফি, কোনো ইখতিলাফ চলবে না, কোনো গড়িমসি চলবে না, কোনো উৎকোচ চলবে না। আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, আপনাকে কোরআন বিজয়ের আন্দোলনে শামিল হইতেই হবে। সম্মানিত উপস্থিতি, এখন ইসলাম পৃথিবীতে আগমন করেছেন। ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? আমরা যদি বলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাহলে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম আছে না নাই? এই পৃথিবীতে অন্য কোনো ধর্ম বলে কোনো ধর্ম নাই। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একমাত্র ধর্ম। আমরা শুধু মনে করি ইসলাম একটা ধর্মের নাম, বিষয়টা তা না। হিন্দু যেমন একটা ধর্মের নাম, বৌদ্ধ যেমন একটা ধর্মের নাম, খ্রিস্টান যেমন একটা ধর্মের নাম। হিন্দু সকালবেলা যাবে, এরপরে ওই তুলসী গাছের গোড়ায় পানি ঢালবে, এ মন্দিরে গিয়ে একটু দুগ্গা দুগ্গা করবে, দায়িত্ব শেষ, সারাদিন আর কোনো খোঁজ নাই। বৌদ্ধ সপ্তাহে একদিন মন্দিরে যাবে, দায়িত্ব শেষ। খ্রিস্টান সপ্তাহে একদিন চার্চে যাবে, দায়িত্ব শেষ। মুসলমান কি তাই? মুসলমান রাত্রিবেলায় যখন ঘুমাইতে যাবে, তখন ওই সময়তে আল্লাহর বিধান আছে না নাই? দোয়া আছে না নাই? ঘুম থেকে যখন জাগ্রত হবে সেই সময়তে দোয়া আছে না নাই? লোটা হাতে নিয়ে বাথরুমে যাবেন, ওই সময়তে দোয়া আছে না নাই? এরপরে বাথরুম থেকে যখন বের হবেন, সেখানেও ইসলামের আইন আছে না নাই? ইভেন কখন কাপড় সালা দিবেন, সেখানেও ইসলামের আইন আছে না নাই?
এবার কাজ শুরু করবেন, অফিস আদালতে বসবেন, সেখানেও ইসলামের আইন আছে না নাই? তাহলে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বললেন উদুখুলু ফিস সিলমি কাফা, তোমার যা কিছু আছে ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যা আছে প্যাকেট করে ইসলামের ভিতরে ঢুকো। উদুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামের ভিতরে ঢুকে যাও, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। অতএব আপনি যদি রাত্রিবেলায় ঘুমাইতে যান, দোয়া পড়ে যদি ঘুমান, তাহলে আপনি আল্লাহর শরীয়ত মানলেন, আর দোয়া না পড়ে ঘুমাইলে শয়তানের শরীয়ত মানলেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বাথরুমে প্রবেশ করার সময়তে যদি দোয়া পড়ে ঢুকেন, আপনি আল্লাহর শরীয়ত মানলেন। দোয়া না পড়ে ঢুকলে আপনি শয়তানের পদঙ্ক অনুসরণ করলেন। সব জায়গায় যদি আল্লাহর কালাম দিয়ে আপনি জীবন পরিচালনা করেন, তাহলে ইসলাম মানলেন। আর যদি কালাম দিয়ে জীবন পরিচালিত না করেন, আপনি শয়তানেরটা মানলেন। সম্মানিত উপস্থিতি, আমরা কারটা মানব? আল্লাহরটা মানব ইনশাআল্লাহ। আরেকটা আয়াত বলি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইসলাম ব্যতীত অন্য কোন তন্ত্র মন্ত্র যদি কেউ তালাশ করে, পবিত্র কোরআনের ৩ নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, ইসলাম ব্যতীত আপনি জীবন পরিচালনা করবেন, আপনি তন্ত্র মন্ত্র তালাশ করবেন। তালাশ করতেও নিষেধ করেছেন। ইয়াবতাগি, তালাশ করাও যাবে না, বরং মানা তো দূরের কথা, যদি মনে মনে হয় মানলে মানলো, না মানলে না মানলাম, এইটাও মনে করা যাবে না। আল্লাহ বললেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, ইসলাম মানতে কোন প্রকার মনের ভিতরে সংশয় থাকতে পারে? ইসলাম মানতে হবে, কোন প্রকার সংশয় থাকতে পারবে না। এরপরে ইসলাম ব্যতীত আপনি যতই আন্দোলন করেন না কেন, সেই আন্দোলন কবুল হবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইসলাম ব্যতীত অন্য কোন তন্ত্র মন্ত্র তালাশ করলে আখেরাতে সে ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত হবে, তার থেকে কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহু আকবার। এজন্য যেখানে থাকি, ভালো থাকি কিংবা খারাপ থাকি, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ইসলামের ছায়াতলে থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইরা, আমাদের মেহমান আছে আলহামদুলিল্লাহ, তিনারা তো সুযোগ সেভাবে পান না। দুইটা কথা একটু শুনাইলাম কোরআন থেকে, আপনাদের কষ্ট যদি না পান আলহামদুলিল্লাহ। আমার আলোচনার সামনে করব, বড় ভাইদেরকে বসায় না রেখে দুইটা কথা যেহেতু বলবেন, বলেন ইনশাআল্লাহ বলেন। তার আগে একটু আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই। আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় এই মাহফিল কমিটি অনেক পরিশ্রম করে মাহফিলের প্যান্ডেলটা সাজায়। এই কোরআনের মাহফিলটা একটা ফুলের বাগানে রূপান্তরিত করেন। আমি আপনাদের কাছে কলিজা নিংড়ানো ভালোবাসা থেকে চাবো, আপনারা স্বেচ্ছায় এই মাহফিলের জন্যে একটু হাদিয়া দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু যে যতটুকু পারবেন। আমার সম্মানিত দায়িত্বশীল কমিটি যারা আছেন, তারা অবশ্যই একটু রুমালটা দিয়ে দেন। শুরুতেই আমি ডিস্টার্ব করব, মাঝখানে যেন আর কোনো ডিস্টার্ব না হয়, মাঝখানে যেন ডিস্টার্ব না হয়। একটু ফার্স্ট টাইমে আমি ডিস্টার্ব করে দিচ্ছি, একটু দ্রুত ব্যাগ নিয়ে যান। এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল
পৃথিবী যেমন আছে রবে অবিকল, চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল, এই পৃথিবী যেমন আছে রবে অবিকল, শুধুই থাকবো না আর আমি একা, জরাকীর্ণ ভবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, বিষয় আশয় ভবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর। আসুন, পিন পিন নীরবতা, আর কোনো কথা নেই, চলে যায় সূরা সূরা। কোন সূরা? সূরা সূরা। পবিত্র কোরআনের ভিতরে ইসলাম শব্দ আসছে 11 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? 11 জায়গায়। 9 জায়গায় আছে দিন ইসলাম, দিন ইসলাম। অতএব ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, দিন ইসলাম, এটা কোরআনের ভিতরে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল বড় বড় নবীদের নাম ধরে বললেন, তোমাদের দায়িত্ব হচ্ছে দিন ইসলাম বাস্তবায়ন করা। এখানে কোনো ইখতিলাফ চলবে না, মত পার্থক্য চলবে না। তোমাদের ভিতরে বিভিন্ন দল থাকতে পারে, কিন্তু তোমাদের মূল টার্গেট থাকবে কি? সংসদে কোরআন। মূল টার্গেট কি থাকবে? দেখবেন ফুটবল খেলায় এপারে 11 জন, ওই পারে 11 জন, আছে না নাই? ফুটবল খেলা শুরু হয় 11 জন 11 জন। এইবার একজন আরেকজনকে বল পাস করে দেয়, তার মানে তুমি বল নিয়ে বাড়ি চলে যাও বলে। ও যখন না পারে তখন ঠুস করে আরেকজনকে দেয়, মানে তুমি নিয়ে চলে যাও। আসলে কি উদ্দেশ্য? কি উদ্দেশ্য? কি গোল। আপনি যেই দলই করেন না কেন, চরমোনাই জামাত ইসলাম, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, সোরসুনা, ফোরফুরা, চরমোনাই, আটরশি, দেওয়ানবাগি, মাইজভান্ডারি, যাই করেন না কেন, আমরা মুসলমান। জোরে বলেন আমাদের বড় পরিচয় কি? মুসলমান। 11 জন প্লেয়ার যখন একজন না পারে আরেকজনকে দেয়, আরেকজন না পারে আরেকজনকে দেয়, মূল টার্গেট দেয় গোল হওয়া। এজন্য আমাদের মূল টার্গেট হলো, আমরা যেই দলই করি না কেন, আমাদের মূল টার্গেট সংসদে কোরআন।
জোরে বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই বাংলার সবুজ ভূখণ্ডে কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, মনোযোগ দেন। স্থানীয় মানুষ যারা বসবাস করে তাদেরকে বলা হয় মুকিম। তাদেরকে কি বলা হয়? মুকিম। আর বাইরে থেকে যিনি আসে তাকে বলা হয় মুসাফির। তাকে কি বলা হয়? মুসাফির। আচ্ছা, মুকিমের ক্ষমতা বেশি নাকি মুসাফিরের ক্ষমতা বেশি? আরবের একজন মুসাফির, তিনি বেড়াইতে এসছেন মুসাফির হালতে। একজনকে জিজ্ঞেস করে, ভাই আজকে রাত্রিতে আপনার বাড়িতে থাকতে চাই। এখন স্থানীয় ব্যক্তি ডাক দিয়ে বলো, ভাই আপনারা থাকতে দিতে পারতাম, কিন্তু আমার বাসাতে মহিলা মানুষ আছে। মহিলা মানুষ থাকার কারণে আপনাকে থাকতে দেওয়ার মতো পরিবেশ আমার বাসাতে নাই। আপনি ভিন্ন একটা বাড়ি তালাশ করেন। আরেক বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে, ভাই আমি তো মুসাফির মানুষ, আপনার বাড়িতে থাকতে চাই। আপনার বাড়িতে কোনো মহিলা মানুষ আছে নাকি? বাড়িতে কোনো মহিলা মানুষ আছে নাকি? আচ্ছা বলেন তো, অবস্থা কি ভালো না খারাপ? খুবই খারাপ। মুসাফিরের কোনো শক্তি নাই। মুসাফির মুকিমের হাত ধরে চলাফেরা করে। এমনকি রাত্রিবেলায় যদি মুসাফির থাকে, বলে ভাই বাথরুম কোন দিক, বাথরুমটা দেখাই দেন। এরপরে বলে, ভাই বের হবেন না, বাড়িতে মহিলা মানুষ আছে, গলা আগে ঝাঁকি দিব, এরপরে বের হবেন। বাথরুম থেকে বের হতেও পারে না, বলে ভাই আমারে বের করেন। কথা বলেন ঠিক কিনা? এজন্যে মুসাফিরের কোনো শক্তি নাই, মুকিমের শক্তি আছে না নাই? বাংলার সবুজ ভূখণ্ডে দ্বীন ইসলাম এখন বর্তমানে মুসাফির হালতে আছে। দ্বীন ইসলাম যদি প্রতিষ্ঠা হতো, ইসলাম যদি মুকিম হতো, অবশ্যই বাংলার সবুজ ভূখণ্ডে দুই একটা চোরের হাত কাটা হতো, ঠিক কিনা মুসলমান? ইসলাম যদি মুকিম হতো, ইসলাম যদি প্রতিষ্ঠা থাকতো, জেনাকর কয়েকটাকে পাথর মেরে হত্যা করা হতো, ঠিক কিনা? অতএব ইসলামে এখনো পর্যন্ত কুফরির আন্ডারে আছে না নাই? আপনাদের কষ্ট হয় না? আপনাদের কষ্ট হয় না? ইসলাম থাকবে কুফরির আন্ডারে, এটা হইতে পারে? ইসলামকে মুক্ত করার দায়িত্ব কাদের? ইসলামকে মুক্ত করে ইসলামকে প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? এটাই করেছিলেন নবীরা। মক্কার জমিনে দেখলেন যে ইসলামকে প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। মক্কার জমিনে আল্লাহ রসুল ইসলামের আইন বাস্তবায়ন করতে পারে না। কি জন্যে? কুফরির আন্ডারে ছিল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। দ্বীন ইসলাম কেন কুফরির আন্ডারে থাকবে? দ্বীন তো বিজয় করার জন্য পৃথিবীতে আগমন করা হয়েছে নবীকে। অতএব পরিবেশ যদি না পান, দেশ ছেড়ে আরেক দেশে যান, এরপরও দ্বীন ইসলাম বাস্তবায়ন করতে হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রসুল মক্কায় পরিবেশ পান নাই, মদিনায় গিয়ে দ্বীন ইসলাম বাস্তবায়ন করেছে না করে নাই? এখন আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না, আমরা চাই ইসলামের খেদমত করতে। কি করতে? একটা মসজিদ বানাবো, টাকা পয়সা চান্দা তুলে, এরপরে একটা মৌলবী সাহেব রাখবো, তারপরে তসবিহ তাহলিল করব, মুড়ে গিয়ে কালেমার দাওয়াত দিব, দুই একটা ওয়াজ নসিহত করব। একে বলা হয় খেদমত। একে কি বলা হয়? খেদমত আর কায়েম কি এক জিনিস? বলেন। দুই জিনিস। খেদমত কাকে বলে আর কায়েম কাকে বলে আপনাদেরকে বুঝায়। আন আকিমুদ দিন। যেহেতু আপনারা তাফসির শুনবেন, আমার মূল টার্গেট হচ্ছে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করা। এই 13 নম্বর আয়াত। খেদমত হচ্ছে এই, আপনাদের এখানে ইমাম সাহেব মসজিদের খুব ভালো মানুষ, হঠাৎ করে রাস্তাতে চলতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট করছে এমনভাবে হাতটা ভেঙে খসে গেছে একদিক, পেটের নাড়ি ভুড়িগুলো বের হয়ে গেছে, কানটা ছিঁড়ে গেছে, মরা অবস্থা। হাই হাই, এলাকাবাসী দৌড় দিয়ে বলল, হাই হাই আমাদের ইমাম সাহেব তো অ্যাক্সিডেন্ট করছে, লালি ভুড়ি সব বাড়ায় গেছে, হাতটা ছিঁড়ে পড়ে আছে, কানটা দূরে পড়ে আছে, মরা অবস্থা। এখন জনগণ যে বলে, হাই হাই হাই, ইমামের হাত নিজের মতো করে লাগানোর জন্য চেষ্টা করে। ইমামের হাত একজন ধরে লাগায়, আরেকজন পেটের নাড়ি ভুড়িগুলো ঢোকানোর জন্য চেষ্টা করে, আরেকজন কান নিয়ে পকেটে থয়, হাই হাই আমাদের ইমাম সাহেবের কান এটা। একে বলে খেদমত। একে বলে কি? খেদমত। আর কায়েম কাকে বলে?
ইমাম সাহেব অ্যাক্সিডেন্ট করেছে, হঠাৎ করে দৌড় দিয়ে 10টা যুবক চলে এসছে। 10টা যুবক চলে আসার পরে তাড়াতাড়ি করে তুলে ডাইরেক্ট অ্যাম্বুলেন্সে করে দৌড় দিয়ে হসপিটালে হাজির। হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তার সাহেবকে বলছে, ডাক্তার সাহেব এটা আমাদের ইমাম সাহেব, সম্মানিত ব্যক্তি, আপনি তাড়াতাড়ি করে ভর্তি করেন, অপারেশন করতে হবে, হাত খসে পড়ে আছে, পেটে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, টাকা লাগবে, পয়সা লাগবে, সময় লাগবে, যা কিছু প্রয়োজন সব দিব, কিন্তু তাড়াতাড়ি সুস্থ করেন। একে বলা হয় কি 3 দিন পরে দেখা যায় ইমাম সাহেব সুস্থ হয়ে ফিরে আসছে। আমার মুসলমান ভাইরা, এটার নাম হচ্ছে কায়েম। আপনি যদি কিয়ামত পর্যন্ত খেদমত করেন, 1 ইঞ্চি জায়গাতে ইসলাম বাস্তবায়ন হবে না। আর আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ইসলামের জন্য যদি সময় দিতে হয়, ইসলামের জন্য যদি পরিবার ত্যাগ করতে হয়, ইসলামকে বাস্তবায়ন করার জন্য যদি টাকা দিতে হয়, পয়সা দিতে হয়, প্রয়োজন যদি হয় জেলে যাইতে, প্রয়োজন যদি হয় ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছি, কিন্তু বাংলার সবুজ ভূখণ্ডে ইসলামকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে? চলো আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা কষ্ট পাচ্ছেন। আন আকিমুদ দিন, আন আকিমুদ দিন, আকিমুদ্দিন এতটুকু মুখস্থ করেন, একামতে দিন, ঠিক আছে? তাহলে ইসলামের খেদমত খালি তসবিহ তাহলিল করে ওই খানকাতে বসে বসে শুধুমাত্র মানুষকে নামাজের দাওয়াত দিয়ে দিন ইসলাম প্রতিষ্ঠা হয় না। নবীদের দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা। কথা বলো ঠিক কিনা মুসলমান? আসুন, দিন শব্দের অর্থ কি জানার দরকার আছে নাই? দিন শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি। দিন শব্দের অর্থ কি? পদ্ধতি। মাছের জন্য আলাদা দিন আছে, গাছের জন্য আলাদা দিন আছে, সূর্যের জন্য আলাদা দিন আছে, চন্দ্রের জন্য আলাদা দিন আছে, প্রত্যেকের আলাদা আলাদা দিন আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর 3 নম্বর সূরাতুল আলে ইমরানের 83 নম্বর আয়াতের ভিতরে এই পৃথিবীর যাবতীয় যা কিছু আমি সৃষ্টি করেছি আকাশ জমিনের ভিতরে, প্রত্যেকেই আল্লাহর দিন মানতে বাধ্য নাকি বাধ্য না? সবাই আল্লাহর দিন মানতে বাধ্য। আমার মুসলমান ভাইরা, এখন যদি চাই সূর্য আকাশে উদিত হবে, পারবে নাকি? সূর্যের কোনো ক্ষমতা নাই। আম গাছ যদি যায় তেঁতুল ধরাইতে, এইটা তিনি পারবেন না, কারণ তিনি আল্লাহর দিন মানতে বাধ্য। আমার মুসলমান ভাইরা, আল্লাহর দিনের যদি বাইরে চলে যায় তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মাছ, তোমার পদ্ধতি হলো, তোমার দিন হলো তোমার সবসময় পানির ভিতরে থাকতে হবে। তুমি যদি নিজে থেকে মনে করো আমার নিজের মস্তিষ্ক প্রসারিত জ্ঞান দিয়ে আমি পানির বাইরে চলে যাব, মরার সম্ভাবনা আছে না নাই? আমার মুসলমান ভাইরা, ছাগলের কাজ হলো ডাঙায় থাকা, এরপরে গরুর কাজ হলো ডাঙায় থাকা। সে যদি পানির ভিতরে হাবুডুবু খায়, ডুবে যায়, মরার সম্ভাবনা আছে না নাই? প্রত্যেকের দিনের বাইরে যদি চলে যায় তার জন্য ক্ষতি হয়ে যাবে, মরার সম্ভাবনা আছে। আল্লাহ পাক সেই কথাই বলে দিলেন, গোলাম, তোমাদের দিন হলো ইসলাম। ইসলাম ব্যতীত মানুষের তৈরি করা আইনের দিকে তোমরা যদি পা বাড়াও, তোমাদেরও ঈমান ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালু মিনহু। বলি আল্লাহু আকবার। ইসলাম ছাড়া যদি কোনো ব্যক্তি জীবন পরিচালনা করে, ইসলাম ব্যতীত যদি দল পার্টি রাজনীতি করে কিংবা দল পার্টি আন্দোলন করে, যাই কিছু করুক না কেন, পৃথিবীর যাবতীয় যা কাজ করবে ইসলাম ব্যতীত, আল্লাহর দিন ব্যতীত, আল্লাহর আইন ব্যতীত, নিজের পদ্ধতি মতন চলবে, তার থেকে কোনো কিছু কবুল হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত সবটাই বাতিল হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি হুমুল খাসিরুন। বলে আল্লাহু আকবার।
ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর সে যতই সুফির ভেষ ধরুক না কেন, সে যতই মাওলানা সাহেব হোক না কেন, সে যতই ইমাম সাহেব হোক না কেন, সে যতই তাবলীগের মুরব্বী হোক না কেন, নবীর দেখানো পথ, পয়গম্বরদের দেখানো পথ, আল্লাহর দেখানো পথ, দিন ইসলাম বাস্তবায়ন করার আন্দোলনে যিনি শামিল হবে না, তার থেকে কোনো কিছু কবুল হবে না, সব কিছু তার ধ্বংস হয়ে যাবে। কথা বলেছেন কে? মাছ যদি আল্লাহর আইন না মানে, শুকনা আসে যেইভাবে মারা যায়, এরপরে ছাগল গরু আল্লাহর আইন না মেনে পানিতে নেমে গেলে যেভাবে মারা যায়, মানুষ যদি আল্লাহর আইন না মেনে মানুষের তৈরি করা আইন মানে, তারও জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর আইন মানতে বাধ্য, শুধুমাত্র দুইটা জিনিস, একটা হচ্ছে মানুষ এবং জিন। আল্লাহ তাআলা এদেরকে স্বাধীনতা দিয়েছেন, কারণ প্রত্যেকটি প্রাণীর কোনো হিসাব নাই, শুধুমাত্র হিসাব হবে মানুষ এবং জিনের। ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, বলে আল্লাহু আকবার। মানুষকে ঢিল দেওয়া আছে, ছেড়ে দেওয়া আছে, এই জন্য মানুষের বিচার আছে না নাই? আমার মুসলমান ভাইরা বুঝতে পারছেন তো ইনশাল্লাহ? লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। নবীদেরকে কেন পাঠানো হলো? আজকে আমাদেরকে আপনারা 1 বছর আগে দাওয়াত দিয়েছেন। কয় বছর আগে? 1টা বছর আগে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়ে এই ডেট নিয়েছেন। ডেট নেওয়ার পরে আমি উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার পরে আপনারা আমারে খাওন দিয়েছেন, খাওয়াইছেন, যা যা লাগে চা দিয়েছেন, নাস্তা দিয়েছেন, যা প্রয়োজন সব কিছু দিয়েছেন। আপনাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আছে কি? এখন আমি যদি বলি, ভাই আকু বাড়ির ভাইয়েরা আমার, আপনারা আমারে কষ্ট করে নিয়ে এসছেন, খাওন দিয়েছেন, আলহামদুলিল্লাহ, চা দিয়েছেন, বিস্কুট দিয়েছেন, সবই ভালো, কিন্তু আমার যে ঘুম আসছে, আমার যখন ঘুম আসে আমি যে ঘুমাবো, এখন আপনারা কি বলবেন? স্ক্রু ঢিলা আছে। কথা বলেন ঠিকই না? স্ক্রু কি আছে? স্ক্রু ঢিল আছে। তাহলে আপনাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই কোরআন শোনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বললেন, আমি নবী খালি কি নামাজ রোজার জন্য প্রেরণ করলাম? আমি নবী খালি জিকির আজগার তাসবিহ তাহলিলের জন্য প্রেরণ করলাম? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। আকাশ জমিনের ভিতরে যাবতীয় যা কিছু আছে সব কিছুই তো আমার তাসবিহ করে, সব কিছুই তো আমার জিকির করে। তো এক্সট্রা জিকির করার জন্য ইল্লাল্লাহ মারার জন্য কি আবার মানুষ বানাইতে হয়? কথা বলেন ঠিক কি না? এটার জন্য আল্লাহ রসুলকে প্রেরণ করা হয় নাই। এই জন্য আল্লাহ রসুলকে প্রেরণ করার একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আনাকিমুদ দিন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, নিজেদের সন্তান সন্ততি বাড়িঘর জায়গা জমির জন্য নিজের জীবন বাজি রাখেন নাই, রেখেছেন? বরং আল্লাহর দ্বীনের জন্য তারা নিজের জীবনকে বাজি রেখেছেন, দান দান মুবারক শহীদ করেছেন। মাঝখানে করাত দিয়ে ফেড়ে ফেলা হয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই। কথা বলো ঠিক কিনা মুসলমান? আর এই দ্বীন ইসলাম বাস্তবায়ন করার জন্য চেষ্টা যখন করেছেন, সর্বপ্রথম বাধা প্রদান হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে। কোন পক্ষ থেকে? মনোযোগ দেন কথায়। আজ থেকে 4000 থেকে 4500 বছর পূর্বে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দেন, সাধারণ মানুষ বুঝুক আর না বুঝুক, নমরুদ ঠিকই বুঝেছিল। নমরুদ বুঝেছিল যে যেই কথা বলে এই কথা যদি বাস্তবায়ন হয়, তাহলে আমার আইন আর এই সমাজে চলবে না, বাধা দাও। তাহলে রাষ্ট্রের যিনি ইনফিনিটি পাওয়ার প্রেসিডেন্ট, তিনি সর্বপ্রথম বাধা দিলেন আল্লাহর দ্বীনে। এরপরে চলে আসুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, সাধারণ মানুষ বুঝুক আর না বুঝুক, রাষ্ট্রের যিনি প্রধান ফেরাউন, তিনি ঠিকই বুঝেছিলেন। বুঝেছে না বুঝে নাই? আমার মুসলমান ভাইরা, এরপরে আল্লাহ রসুল যখন দাওয়াত দিলেন, সাধারণ মানুষ বুঝুক আর না বুঝুক, আবু জেহেল ঠিকই ধরেছে। তাহলে যুগে যুগে কালে কালে রাষ্ট্রপক্ষের সাথে ইসলামের একটা দ্বন্দ্ব আছে না নাই? আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যুগে যুগে কালে কালে ইসলাম যেন প্রতিষ্ঠা হইতে না পারে, এই জন্য সর্বপ্রথম বাধা দিয়েছে কারা? রাষ্ট্রপক্ষ বাধা দিয়েছে। আমার মুসলমান ভাইরা, বাংলার সবুজ ভূখণ্ডেও যখন আল্লামা সাঈদী দাওয়াত দিয়েছে, সাধারণ মানুষ বুঝে না, ওরে রাজাকার বলেছে, কিন্তু যিনি বুঝার তিনি ঠিকই বুঝেছেন। কথা বলা ঠিক কিনা মুসলমান?
দীর্ঘ 13টি বছর পর্যন্ত তারা কোরআনের আওয়াজ বুঝতে পেরেছিল। আল্লামা সাঈদী যদি এইভাবে কোরআন থেকে তাফসীর করে, অনতি বিলম্বে ভারতের এই যে আধিপত্য বাংলার সবুজ ভূখণ্ড থেকে খর্বহর হবে, ভারতের বাংলার সবুজ ভূখণ্ড থেকে লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হবে আমার মুসলমান ভাইরা। এই জন্য আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে, ঠিক কিনা? সাধারণ মানুষ এখনো বুঝেন না, সাধারণ মানুষ বুঝতে চেষ্টা করেন না। যুগে যুগে কালে কালে নবীদের দাওয়াত বন্ধ করেছে রাষ্ট্রপক্ষ, এখনো সেই রাষ্ট্রপক্ষ ইসলামের বিরোধিতায় লিপ্ত আছে না নাই? আছে না নাই? আমরা রক্ত চক্ষুকে ঘুরাইয়া দিব ইনশাল্লাহ। বলেন, কোন রক্ত চক্ষু দেখায় আমাদের কোনো ভয় নাই, আমাদেরকে দাবায় রাখা যাবে না। বাংলার সবুজ ভূখণ্ডে দামাল ছেলেরা জেগে উঠেছে, কোন ফ্যাসিবাদের আতুর ঘর বাংলার জমিনে রাখা হবে না, ভেঙে চুরে টুকরা টুকরা করা হবে, ঠিক কিনা মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আরেকবার আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আরেকবার ঐক্যবদ্ধ হলেই ইনশাআল্লাহ বাংলার সবুজ ভূখণ্ডে আল কোরআন বাস্তবায়ন হবেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার মুসলমান ভাইরা? তাহলে আল্লাহ রসুল যখন দিন ইসলাম বাস্তবায়ন করতে চাইলেন, তখন আল্লাহ রসুলকে তারা 3টা প্রস্তাব দিলেন। কি দিলেন? 3টা প্রস্তাব দিলেন। সেটাও আছে না নাই? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবী যখন দিন ইসলাম বাস্তবায়ন করার আন্দোলন শুরু করলেন, কাফের বেঈমানেরা ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, তুমি যেইভাবে দাওয়াত দাও, তোমার চরিত্র এত সুন্দর, জিন্দেগিতে একটা মিথ্যা কথা তুমি বলো না, তোমার কণ্ঠস্বর এত সুন্দর, তোমার মুখ থেকে যা বের হয় সেইটাও সুন্দর। দিন যত এগিয়ে যায় ততদিন পর্যন্ত মানুষ তোমার দলে বৃদ্ধি হয়ে যায়। অতএব তোমার কাছে আমাদের আবদার, এই আন্দোলন আর করা যাবে না। তুমি যদি চাও মক্কার সবুজ ভূখণ্ডে টাকা পয়সা ধন দৌলত ফ্ল্যাট বাড়ি গাড়ি যা চাও তোমাকে দেওয়া হবে, খালি মুখ দ্বারা উচ্চারিত করো কোন জায়গাটা তুমি চাও, কতটুকু সম্পদ চাও এইটা তুমি মুখ দ্বারা উচ্চারিত করো। 1 নাম্বার প্রলোভন দেওয়া হলো। 2 নাম্বারে ডাক দিয়ে বললেন, নেতা হওয়া তো সহজ জিনিস নয়, নেতা হইতে গেলে মার খাইতে হয়, নেতা হইতে গেলে আন্দোলন করতে হয়, মিছিল করতে হয়, মিটিং করতে হয়, নেতা হইতে গেলে মাঝে মাঝে কর্মীদেরকে সিঙ্গারা খাওয়াইতে হয়, মাঝে মাঝে মিছিল বের করার জন্য মোটর সাইকেলে তেল তুলে দেওয়ার প্রয়োজন আছে না নাই? লোক জমায়েত করার জন্য হাতে হাতে 500 টাকা দেওয়ার প্রয়োজন আছে না নাই? নেতা হওয়া বড় কঠিন জিনিস, নেতা হইতে গেলে জেল খাটতে হয়, মামলা হয়। তুমি যদি চাও মক্কার সবুজ ভূখণ্ডে তোমার যেই জায়গাটা পছন্দ, যদি তুমি এমপি হইতে চাও, মন্ত্রী হইতে চাও, যেইটা তুমি হইতে চাও সেইটাই তোমার বানায় দেওয়া হবে, শুধু মুখ দ্বারা উচ্চারিত করো। 3 নাম্বার প্রস্তাব দেওয়া হলো, মক্কার সবুজ ভূখণ্ডে আগামীকাল সকালবেলা কাবার চত্বরে সুন্দর সুন্দর নারীদেরকে একত্রিত করে দিব, তোমার পছন্দ মতো বেছে বেছে 1টা 2টা 3টা যেই কয়টা তোমার ভালো লাগে তুমি গ্রহণ করতে পারো। আমার মুসলমান ভাইরা, আল্লাহর রসুলকে এরকম কুপ্রস্তাব দেওয়া হয়েছে না হয় নাই? শুধুমাত্র আন্দোলন বন্ধ করতে হবে, দিন ইসলামের দাওয়াত দেওয়া যাবে না, ইসলামী আন্দোলন করা যাবে না। আমার মুসলমান ভাইরা, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে টাকা পয়সা দিয়ে কিনা যায় নাকি? তারা স্বপ্ন দেখে জান্নাতের, সুবহানাল্লাহ বলেন। তারা স্বপ্ন দেখে জান্নাতের সবুজ পাখি হয়ে ঘুরতে চায়, বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, জাফর বিন আবু তালিব তাবুকের যুদ্ধে চলে গেলেন, তিনি হচ্ছেন 2য় সেনাপতি। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে জাফর বিন আবু তালিবের ডান হাতের ভিতরে কোপ লাগায় দিল। জাফর বিন আবু তালিব যুদ্ধ বন্ধ করেন নাই, বাম হাতের ভিতরে কোপ লাগায় দিল। ডান হাত বাম হাত 2টা কেটে পড়ে গেল। ডান পায়ের ভিতরে কোপ লাগায় দিল রোমান সৈন্য, বাম পায়ের ভিতরে কোপ লাগাইয়া দিল, এরপরে মাঝখান দিয়ে কেটে ফেলে দিল, গর্দানের ভিতরে আঘাত করে গলাটা কেটে ফেলে দিল। আবার মুসলমান ভাইরা, ইতিহাস সাক্ষী, জাফর বিন আবু তালিব কাটা মাথা দিয়ে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করেছিল, বলে সুবহানাল্লাহ। আমাদের নামে মামলা দিতে পারবে, আমাদেরকে হামলা করতে পারবে, আমাদেরকে ফাঁসির মঞ্চে তুলতে পারবে, কিন্তু ইসলামী আন্দোলন থেকে 1 চুল পরিমাণ দূরে সরানো যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হয়ে যায়,
তিনি আপনার জাফর বিন আবু তালিবের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মাথা মস্তক সমস্তটা চুমুকে একত্রিত করলেন। রাত্রি যখন গভীর হয়ে গেল, জাফর বিন আবু তালিবকে দেখতে পেলেন জান্নাতের ভিতরে সবুজ পাখি হয়ে উড়ে বেড়ায়। বলি আল্লাহু আকবার। আবু উবাইদা ডাকতে বললেন, জাফর, আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে জানতে চাই। জাফর বিন আবু তালিব ডাকতে বললেন, আল্লাহ তাআলা আমারে বলেছেন, জাফর, তোমার আন্দোলনের জন্য, তোমার জিহাদের জন্য আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আর কিছু চাও কিনা বলো। জাফর বিন আবু তালিব ডাকতে বললেন, আল্লাহ গো, আবার আমারে দুনিয়াতে পাঠায়া দাও, আমি কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করব, ইসলাম বিরোধীদের সঙ্গে যুদ্ধ করে আমি আবার শহীদ হয়ে আল্লাহর জান্নাতে ফিরে আসবো। বলি সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার যদি হায়াত দেওয়া হয়, হাজার হাজার বার জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য হাজারটা জীবন বিলাইয়া দিবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী ডাকতে বললেন, কাফের বেঈমানেরা, তোমরা যদি আমার এক হাতের ভিতরে চাঁদ নিয়ে এসে দাও, আর এক হাতের ভিতরে তোমরা যদি চন্দ্র নিয়ে এসে দাও আর সূর্য নিয়ে এসে দাও, আমি যে আন্দোলনের পথ ধরেছি এই আন্দোলনের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। তিনটা প্রস্তাব যখন মানল না, সূরা আনফালের বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করা হলো। জোরে বলেন, কয়টা ষড়যন্ত্র? তিনটা ষড়যন্ত্র করা হলো, সেইটাও কোরআনের ভিতর আল্লাহ তুলে দিলেন। গভীর মনোযোগ। ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা ডাকতে বললেন, পয়গম্বর, আপনার দাওয়াত যদি অতীত যুগের সমস্ত পয়গম্বরের সাথে মিলে যায়, আপনার বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র হবে। জোরে বলেন, কয়টা ষড়যন্ত্র? আপনি যদি দ্বীন ইসলামের পথে থাকেন, আপনি যদি জান্নাতের আন্দোলন করেন, ইসলামী আন্দোলন করেন, এক নাম্বার ষড়যন্ত্র হবে যারা মুশরিক, যারা আল্লাহর দ্বীন চায় না, যারা মানুষের তৈরি আইনকে বাস্তবায়ন করতে চায়, তারা সর্বপ্রথম আপনাকে জেলের ভিতরে বন্দী করবে। কোরআনের ভিতরে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী তিনটা বছর জেলের ভিতরে ছিল না কি ছিল না? গভীর মনোযোগ। এক নম্বরে জেলের ভিতরে বন্দী করবে, দুই নম্বরে হত্যার ষড়যন্ত্র করবে। মুসলমান ভাইরা, শুধুমাত্র হত্যার ষড়যন্ত্র করবে না, আত্মীয় স্বজন যারা আছে, নিকট আত্মীয় ছেলে সন্তানদেরকেও হত্যার ষড়যন্ত্র করবে নাকি করবে না? বিশ্ব নবীর একজন কন্যা ছিলেন, যার নাম হলো জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মুসলমান ভাইরা, আবু লাহাবের সন্তান উতাইবার সঙ্গে যার বিবাহ হয়েছিল, আবু লাহাব আল্লাহর রাসূলকে দেখতে পারতেন না, কালেমা সহ্য করতে পারতেন না। মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, উতাইবা, জয়নবকে ধরে ধরে পিটাও, জয়নবকে যদি পিটাও, জয়নবকে যদি কষ্ট দাও, মুহাম্মদ কষ্ট পায়, আমার দিলে শান্তি লাগে। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে মারতেন, মাঝে মাঝে চেহারার ভিতরে দাগ ফেলাইয়া দিতেন। বিশ্বনবী একদিন বেড়াইতে গেলেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, চেহারার ভিতরে দাগ। আল্লাহর নবী কন্যাকে দেখার সঙ্গে সঙ্গে মনটা ভেঙে গেল। ডাকতে বললেন, জয়নব, কেমন আছো তুমি? আমার মুসলমান ভাইরা, কন্যা যতই কষ্টে থাকুক না কেন, শ্বশুর বাড়িতে জিন্দেগিতে বাবা মায়ের কাছে স্বীকার করে না, ঠিক কিনা? বাবার আর বুঝতে বাকি রইল না, শুধুমাত্র দ্বীনের আন্দোলন করার কারণে, দ্বীন ইসলাম বাস্তবায়ন করার জন্য আমার সন্তানের উপরে জুলুম নির্যাতন করে নাকি করে না? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী মন খারাপ করে ফিরে আসলেন। তারা আর বুঝতে বাকি রইল না, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে অত্যাচার নির্যাতন তারা চালায়। মনটা খারাপ করে ফিরে চলে আসলেন। হঠাৎ করে আল্লাহর নবীকে
হত্যার ষড়যন্ত্র করলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাও। 3 নম্বর ষড়যন্ত্র, আও ইউখরিজুকা, সত্য দলের উপরে থাকলে দেশ থেকে দেশান্তরিত করা হবে। কোরআনে আছে না নাই? আল্লাহর নবী হিজরত করে রওনা দিলেন মদিনার জমিনে। মনটা ভালো লাগে না। যেই দিন নবী আমার মক্কা থেকে বের হয়ে যায়, মনটা বড় খারাপ। একবার কাবার দিকে তাকায়, আবার ফিরে ফিরে কাবার দিকে তাকায়। আহারে, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, হাই রে কাবা, যেখানে আমার জন্মস্থান, যেখানে আমার জন্ম হয়েছে। সারাটা জীবন আশা ছিল তোর খেদমত করব, কিন্তু তোর দুষ্ট সন্তানেরা তোর খেদমত করার সুযোগ আমারে দিল না। আল্লাহর নবী মনটা খারাপ করে মদিনার দিকে রওনা দিলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী যখন মদিনায় চলে গেলেন, আবুল আহাব বাড়ির ভিতরে প্রবেশ করলেন। উতাইবাকে ডাক দিয়ে বললেন, উতাইবা আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে জয়নবকে পিটায় তালাক দাও, বাবার বাড়িতে পাঠায় দাও। আমার মুসলমান ভাইরা, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন মায়ের শুরু করলেন। আল্লাহর নবী ইসলামী আন্দোলন করার জন্য সন্তানদেরকেও কষ্ট দিয়েছে না, দেয় নাই? বাংলার সবুজ ভূখণ্ডে ইসলামী আন্দোলন করার কারণে, শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার কারণে, ইসলামী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে সন্তানদেরকে ধরে ধরে আয়না ঘরের ভিতরে বন্দী করা হয়েছে না, হয় নাই? একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 7 থেকে 8 বছর পর্যন্ত আয়না ঘরের ভিতরে বন্দী করা হয়েছে না, হয় নাই? কত সন্তানকে পৃথিবী মাঝ থেকে বিদায় করে দেওয়া হলো শুধুমাত্র বাবাতে ইসলামী আন্দোলন করার কারণে, ভাই ইসলামী আন্দোলন করার কারণে। সন্তান ইসলামী আন্দোলন করে বাবাকে কারাগারের ভিতরে বন্দী করেছে না, করে নাই জালেমরা? বিশ্বনবীর কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন মার শুরু করলেন, আর ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি করে তালাক দিয়ে বের করে দাও। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আমি যাইতে পারি, কিন্তু আপনার পুত্রর সন্তান আমার পেটের ভিতরে 6 মাসের, আমি গর্ভবতী। সন্তানটা যদি প্রসব হয়ে যায়, এরপরে আমি চলে যাব আমার বাবার কাছে মদিনা, আমি আর থাকবো না। কিন্তু পেটের সন্তান তো আপনাদের, এটা তো গ্রহণ করতে হবে। আবুল আহাব ডাক দিয়ে বললেন, না না, যেই সন্তান তোমার পেটের ভেতরে আছে, এই সন্তান কখনো আমাদের মতো হইতে পারে না। এই সন্তান তার নানার মতো হবে, নানার দিকে যাবে। অতএব এই সন্তান আমরা চাই না, সন্তান সহই তুমি বের হয়ে চলে যাও। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, 6 মাস বয়স হয়ে গিয়েছে, আর মাত্র কয়েকটা দিন, সন্তানটা যদি প্রসব হয়ে যায়, এরপরে আমি সন্তানটা দিয়ে চলে যাব, আর জিন্দেগিতে ফিরে আসবো না। আবুল আহাব ডাক দিয়ে বললেন, থাকতে পারো, 2টা সত্য। 1 নম্বরে সত্য হলো তোমার দ্বীন ইসলাম ছাড়তে হবে। 2 নম্বরে সত্য হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাবা বলে পরিচয় দেওয়া যাবে না। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। জয়নব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, জীবন চলে যেতে পারে, আমার বাবার মতো বাবা এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর নবীকে বাবা বলে পরিচয় দিতে পারবো না, এ কথা জবান দিয়ে আমি বের করতে পারবো না। আবুল আহাব ডাক দিয়ে বললেন, যদি তাই হয় তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে যাও। জোর করে একটা উটের পৃষ্ঠের উপরে তুলে দেওয়া হলো। গভীর মনোযোগ। 6 মাসের গর্ভবতী মহিলা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোর করে তার উটের পৃষ্ঠে তুলে দেওয়া হলো। উটের পৃষ্ঠে তুলে দেওয়ার পরে মদিনার দিকে হাঁকায় দেওয়া হলো। আমার মুসলমান ভাইয়েরা, আবুল আহাব ডাক দিয়ে বলল, উতাইবা, রাস্তার ভিতরে তুমি এমন ভাবে উট পেতে বসে থাকবে, যখন জয়নব উটের পৃষ্ঠে চলে যেতে থাকবে, চলতে থাকবে, ঠিক পেছন থেকে জঙ্গলের ভিতরে বসে থেকে তীর মেরে জয়নবকে হত্যা করে শেষ করে ফেলবে। 6 মাসের গর্ভধারিণী মহিলা মদিনার পথে রওনা হয়ে গেলেন উটের পৃষ্ঠে বসে। উতাইবা জঙ্গলের ভিতরে বসে বসে অপেক্ষা শুরু করলেন, কখন জয়নব এই রাস্তা দিয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, ভাগা হৃদয়, মনের ভিতরে ব্যথা নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আর
আস্তে করে পিঠের উপরে বসায় নিলেন। এরপরে রওনা শুরু করলেন মদিনার দিকে। বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর মনটা আজকে ভালো যায় না, বারবার মন খারাপ হয়ে যায়। হাই হাই, আমার পরিবার টুকরা সন্তানের সঙ্গে তারা কি ব্যবহার করে তো বুঝি না। একটা বার নবী আমার মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে, আরেকটা বার মক্কার প্রান্তরে যায়। জানি কেউ মক্কা থেকে মদিনাতে আগমন করলো কিনা, এইটা দেখার জন্য আল্লাহর নবী বারবার পথের দিকে তাকায়। হাই হাই, এইভাবে করে উট চলতে চলতে মদিনার জমিনে যখন প্রবেশ করলেন, দূর থেকে দেখা যায় একটা উট। আল্লাহর নবী উট দেখে রওনা দিয়ে দিলেন। আর মনে মনে ভাবলেন নিশ্চয়ই মক্কা থেকে কোনো ব্যক্তি হয়তো মদিনার জমিনে আগমন করেছে। আল্লাহর নবী যতই সামনে যায় ততই যেন মন ভেঙে যায়, যতই সামনে যায় ততই আপন আপন মনে হয়। আর উটটা যখন কাছে এসেছে, তাকায় দেখে কলিজার টুকরা সন্তান জয়নব রাদিয়াল্লাহু তাআলা উটের পৃষ্ঠে বসে আছেন। আর উট থেকে রক্তক্ষরণ হয়ে জমিনের ভিতরে ফোঁটা ফোঁটা হয়ে রক্ত পড়ে। আল্লাহর নবীকে দেখে জয়নব রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মেরেছে। বাবা একটা চিৎকার দিয়েছে, উটের পৃষ্ঠে থেকে একটা লাফ দিয়েছেন। আল্লাহর নবী দুখানা হাত তুলে ধরলেন। আর বুকের উপরে যখন কলিজার কাছে যখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে ঢুকলেন, আরে কি ব্যথা! ছোট্ট সন্তান প্রসব করেছেন, রক্ত ঝরছেন, পিঠের ভিতর দিয়ে তীর নিক্ষেপ করা হয়েছে। জয়নব রাদিয়াল্লাহু তাআলাকে বুকের ভিতরে জড়ায়ে ধরেন, আস্তে করে ঘরের ভিতরে নিয়ে আল্লাহর রাসূল শুয়ে দিলেন। আর দেখলেন শুধুমাত্র কালেমার পক্ষে থাকার কারণে সন্তানদের উপরে কত জুলুম নির্যাতন করা হলো। আবার মুসলমান ভাইয়েরা, সেই থেকে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আর জিন্দেগিতে সোজা হয়ে দাঁড়াইতে পারেন নাই। দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় চললেন। 2 বছর যখন পার হয়ে গেল, বদরের যুদ্ধের দিন চলে আসলো। বদরের যুদ্ধের সময় আল্লাহর নবী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন। সমস্ত স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিলেন। শেষবার জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ডাক দিয়ে বললেন, মা, আজকে মক্কার কাফেরেরা আমারে হত্যা করার জন্য বদরের প্রান্তরে একত্রিত হবে, তুমি দোয়া করো মা। জয়নব ডাক দিয়ে বললেন, আব্বাজান, অবশ্যই আমি আপনার জন্য দোয়া করব। বিশ্ব নবী জয়নবের কপালের ভিতরে চুমা লাগায় দিলেন, হাতের ভিতরে চুমা লাগায় দিলেন। এরপরে কন্যার কাছ থেকে দোয়া চাইলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বাবা, আপনি বদরের ময়দানে চলে যান, কিন্তু হয়তো আমারে ফিরে আর দেখতে পাবেন না। এইটাই হয়তো আপনার সঙ্গে আমার শেষ বিদায়, আর জিন্দগিতে দেখা হবে না। আমার মুসলমান ভাইরা, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে যখন বিদায় নিয়ে রওনা দিলেন বিশ্বনবী, দরজার কিনারে যাইতে একজন ডাক দিয়ে বললেন, নবীজি, যুদ্ধের ময়দানে পরে যান, আপনার কলিজার টুকরা সন্তান জয়নব পৃথিবী মাঝ থেকে বিদায় হয়েছেন, আপনি দাফন কাফন শেষ করে এরপরে বদরের ময়দানে যান। আবার মুসলমান ভাইয়েরা, শুধুমাত্র ইসলামের পক্ষে থাকার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে, দিন ইসলাম বাস্তবায়ন করার জন্য কত জুলুম নির্যাতন করলো কাফেরেরা। আল্লাহর নবী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসল শেষ করলেন, কাফন শেষ করলেন, এরপরে কবর খনন করলেন। আল্লাহর নবী নিজে কবরের ভিতরে নামলেন। কবরের মাটিকে ডাক দিয়ে বললেন, মাটি, আমার জয়নবকে কবরের ভিতরে রেখে দেব। আমার মা জিন্দেগিতে কোনোদিন স্বামীর বাসায় সুখ পাই নাই। আমার মা জয়নব ছোট্ট বাচ্চা পেটের ভিতরে নিয়েছেন, বাচ্চা প্রসব করেছেন, ভালো করে মা ডাকটাও শুনতে পাই নাই। কত কষ্ট করলাম, আজকে তোমার ভিতরে আমার কলিজার টুকরা সন্তানকে রেখে যাব। খবরদার, খবরদার, তার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করবি না। আমার মুসলমান ভাইরা, জয়নবকে সুন্দরভাবে দাফন করলেন। আল্লাহর রাসূল 1 সেকেন্ড দেরি করলেন না। মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বললেন, এইভাবে করে হাত ধুলাগুলো ফেলতে ফেলতে বদরের ময়দানে যুদ্ধে চলে গেলেন। বলে সুবহানাল্লাহ। পয়গম্বরদেরকে আত্মীয় স্বজনের ভালোবাসা,
নিকটাত্ম, স্ত্রীর ভালোবাসা দিন কায়েমের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে নাই। সমস্ত কিছুর থেকে দিন কায়েমকে তারা প্রাধান্য দিয়েছে না, দেয় না? আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এজন্য নবীদের দেখানো পথে মতে আমাদেরকে টিকে থাকার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন যদি হয় স্ত্রীকে বিধবা করতে হবে, প্রয়োজন যদি হয় সন্তানকে এতিম করতে হবে, বাংলার সবুজ ভূখণ্ডে দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বাজি রাখতে হবে, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, তাহলে যে বিষয়টি বলছিলাম, একামতে দিন আন আকিমুদ দিন, নবীদের সকলের একটাই মিশন এবং ভিশন ছিল আকিমুদ দিন। আমার মুসলমান ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা কষ্ট পাচ্ছেন? আলেমদের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বপ্রথম জুলুম নির্যাতন করা হলো কাকে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5 জন নবীর নাম এখানে বলা হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একামতে দিনের কথা বলার কারণে জুলুম নির্যাতন করা হলো। বিশ্ব নবীকেও বলা হলো পয়গম্বর, আপনারও কিন্তু একই দায়িত্ব। নবীর সঙ্গে কি তারা ভালো ব্যবহার করেছে? আল্লাহর নবী বদরের ময়দানে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল বদরের ময়দানে যাওয়ার পরে মনটা ভেঙে গেছে। কন্যা সন্তানকে দাফন করে বদরের ময়দানে হাজির হয়েছে 1000 সশস্ত্র বাহিনী। কয় হাজার? 1000 সশস্ত্র বাহিনী আল্লাহ রসুলকে হত্যা করার জন্য আগমন করেছে। আল্লাহর নবী কি করলেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জড়ো করলেন। দেখলেন বেলাল 3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে আছে। এরপরে সাহাবায়ে কেরামদের হাতের ভিতরে অস্ত্র নাই, সাহাবায়ে কেরামদের পেট এবং পিঠ একসাথে লেগে গেছে। এরকম দুর্বল সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। আমার মুসলমান ভাইরা, মুসলমান কখনো দুর্বল হইতে পারে? মুসলমানদের সাথে আছে কে? আমাদের কোনো ভয় আছে? ইসলাম এসেছে বিজয়ী করার জন্যে। ইসলাম কি পরাজয় করার জন্য এসছে? বিজয়ী করার জন্যে। আপনি যদি ইসলামী আন্দোলন করেন, আপনারা বিজয়ী হবে ইনশাল্লাহ। আর ইসলামী আন্দোলন করবেন না, আপনি হেরে যাবেন, হারিয়ে পালাতে বাধ্য হবেন, ঠিক কিনা? আপনি হেরে যাবেন, হারিয়ে দিল্লিতে পালাতে বাধ্য হবেন। ইসলাম ছাড়া যে যন্ত্রমন্ত্র করেন না কেন, আজ হোক আর কাল হোক, সেটা মাটির সঙ্গে ধূলিসাৎ হবেই হবে। আমার মুসলমান ভাইরা, আসুন তাহলে যদি আমরা ঠিকঠাক মতো কোরআনের পক্ষে থাকতে পারি, দ্বীনের পক্ষে থাকতে পারি, আমাদের মুক্তি আছে না নাই? মুক্তি আছে না নাই? একটা কথা না বললেই নয়। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, নাম শুনেছেন আপনারা? তিনি যখন রাষ্ট্র ক্ষমতা পেলেন, নবীরা ওয়াজআলনা আইম্মাতা ইয়াহদুনা বিআমরিনা, আমাদের দায়িত্ব হলো শুধু মসজিদে ইমামতি করা। কিন্তু নবীদের দায়িত্ব কি মসজিদে খালি ইমামতি করা? না, বরং তারা রাষ্ট্র পরিচালিত করেছেন। হযরত আবু বকর তিনি রাষ্ট্র পরিচালিত করেছেন। হযরত ওমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত উসমান 11 বছর 11 মাস রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন না করেন নাই? এই খেলাফত ক্রমান্বয়েভাবে 1342 হিজরি সন পর্যন্ত মুসলমানদের খেলাফত ছিল। সুবহানাল্লাহ বলেন। একটাই মাত্র খলিফা ছিল মুসলমানদের গোটা বিশ্বে। আপনারা দেখেন নাই, যেখানে মুসলমান নির্যাতিত হতো খলিফার আন্ডার থেকে সেখানে সেনাবাহিনী পাঠানো হতো। বাংলার সবুজ ভূখণ্ডে বোরহানউদ্দিনের সন্তান মুসলিম উদ্দিন একটা গরু জবাই করলেন আকিকা স্বরূপ। রাজা গৌর গোবিন্দ তিনি কি করলেন? গরু জবাই করার কারণে ছোট্ট বাচ্চা মুসলিম উদ্দিনকে জবাই করলেন। এই কথা চলে গেল তৎকালীন খলিফা যিনি ছিলেন তার কাছে। ওখান থেকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে প্রেরণ করা হলো সিলেটের জমিনে। বলি সুবহানাল্লাহ। অতএব আজকে যদি মুসলমানদের খলিফা থাকতো, তাহলে মুসলমানদের গায়ে হাত দেওয়ার মতো সাহস কেউ পাইতো? আজকে ট্রাম্প, গতদিন দেখলাম ট্রাম্প বলছে আমরা গাজা দখল করব। কি দখল করব? গাজা দখল করে এখানে একটা আমেরিকার স্টেট কায়েম করতে চায়। আমার মুসলমান ভাইরা, আজকে যদি মুসলমানদের খলিফা একজন গোটা পৃথিবীতে থাকতো, ট্রাম্পের মুখ দিয়ে এই কথা বের হতো কি? কথা বলেন, বের হতো? 70 বার চিন্তা করতো, আমি যদি গাজা দখল করতে যাই, আমার আমেরিকা মুসলমান দখল করবে, ঠিক কিনা? 1300 বছর চলেছে খেলাফত। সম্মানিত উপস্থিতি, কামাল পাশা এই খেলাফত ব্যবস্থাকে শেষ করে দিল। শেষ, অটোমান সাম্রাজ্য শেষ হয়ে গেল। এখন কি মুসলমানদের খলিফা আছে? এখনো খেলাফত বাস্তবায়ন করার দায়িত্ব কার? ফেরেশতাদের না আমাদের? সুলতান মাহমুদ গজনবী তিনি ছিলেন গজনবীর প্রেসিডেন্ট, বাদশাহ, খলিফা। তিনি রাত্রিবেলায় বের হতেন
দেখতেন যে প্রজাদের দুর্দশা, ওমরের মতো। ওমর যেমন রাত্রিবেলায় বের হতো, আর আমাদের নেতাগুলো রাত্রিবেলায় মদ খেয়ে, গাঁজা খেয়ে, ইয়াবা খেয়ে, বাবা খেয়ে, ও রাতে এমন ঘুমায় 12টা ছাড়া চেতন পায় না। কথা বলো ঠিক কিনা? তো গজনবীর বাদশাহ তিনি বের হয়েছেন, বের হয়ে রাত্রিবেলায় দেখে জঙ্গলের ভিতরে 5 জন ব্যক্তি সরা পরামর্শ করে, কে ব্যাপার কি এই রাত্রিবেলায়, এরা কারা, গভীর রাত। এখন গজনবীর বাদশাহ আস্তে করে যখন কাছে গিয়ে শব্দ হয়েছে, 5 জন জিজ্ঞেস করে, এই মিয়া আপনি কে? তো গজনবীর বাদশাহ ডাক দিয়ে বলল, আপনারা যা আমিও তাই, মানে আপনারা মানুষ আমিও মানুষ। এই 5 জন ছিল চোর, 5 জন ছিল কি চোর, ডাকাত। এখন এরা মনে করে যে আমরাও চোর, ওইটাও চোর, ঠিক না? মানে যাই যেরকম সে মনে করে ওই রকম। মানে ও যখন চেয়ারে বসে গরিবের সম্পদ মেরে খায়, টিয়ারের চাল মেরে খায়, দুস্তু মাতার কাঠ মেরে খায়, ও মনে করে হুজুররা মেরে খাবে, বুঝি? কথা বলো ঠিক কিনা? মানে নিজে যেমন সেই রকম ভাবে বিচার করে। তো গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ তিনি বললেন যে তোমরাও যা আমিও তাই। সম্মানিত উপস্থিতি, এবার উনি ভাবলেন তাহলে ইনি বুঝে আরেক চোর। ছিল 5 জন, হইল কয়জন? 6 জন। এখন জিজ্ঞেস করে, আচ্ছা আমরা যে আজকে চুরি করতে যাব, তাহলে কার বাড়িতে চুরি করব? তো একজন বলল, আজকে আমাদের প্ল্যান প্রোগ্রাম, আমরা গজনবীর বাদশাহ সুলতান মাহমুদের বাড়িতে ডাকাতি করব। কার বাড়িতে? সুলতান মাহমুদের বাড়িতে চুরি করতে যাবে। সুলতান মাহমুদ হাঁ করে তাকায়, হাই কি বলে, ওরা আমার বাড়িতে চুরি করতে যাবে? সম্মানিত উপস্থিতি, তাহলে এখন চোর হইল কয়জন? 6 জন। এই 6 জন চোর গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ সহ। একজন আরেকজনের ইন্টারভিউ নেওয়া শুরু করলো, 6 জনতে আমরা চুরি করতে যাব, কার ভিতরে কি গুণ আছে এটা না জেনে নিয়ে যাব? প্রথম নাম্বার জনকে জিজ্ঞেস করা হলো, মিয়া তুমি যে যাবে চুরি করতে, তোমার যে চুরির সম্পদ ভাগ দেব, তোমার ভিতরে কি গুণ আছে? গুণটুন আছে কি? তকবির টকবির দিতে পারো, মিছিল মিটিং করতে পারো, জনগণ জমাইতে পারো, কি গুণ আছে সেটা বলো। তিনি বলল যে আমার ভিতরে একটা গুণ আছে, কুকুর যদি চিৎকার করে, ঘেউ ঘেউ শব্দ করে, আমি বলতে পারি কুকুর ঘেউ ঘেউ শব্দ করে কি বলতে চায়। এখন এরা মনে মনে ভাবে, ঠিক আছে, আমরা যখন গজনবীর বাদশাহ সুলতান মাহমুদের বাড়িতে প্রবেশ করব, তখন কুকুর আমাদেরকে ধরবে, তাহলে কুকুর যখন ধরবে তখন কি বলে কুকুর, এইটা আমরা শুনবো তার থেকে। আচ্ছা, 2 নাম্বার জনকে জিজ্ঞেস করো, তোমার ভিতরে কি গুণ আছে? 2 নাম্বার জন তিনি বললেন, আমি যদি রাত্রিবেলায় কাউকে দেখতে পাই, দিনের বেলায় বলতে পারি যে এই ব্যক্তি কে ছিল, এটাও গুণ ভালো। 3 নাম্বার জনকে জিজ্ঞেস করা হলো, তোমার ভিতরে কি গুণ আছে? তিনি বললেন, আমার হাতের ভিতরে এমন শক্তিশালী পাঞ্জা আছে, একটা মেরে প্রাচীরকে ধসায় ফেলতে পারে। এরই তো দরকার আগে, ঠিক কিনা? প্রাচীর যদি ধসাইতে পারে তাহলে দেওয়ালে গিয়ে ধাক্কা মারবে, দেওয়াল ধসে যাবে, বাস আমরা ঢুকে চুরি করতে সহজ হবে। 4 নাম্বার জনকে জিজ্ঞেস করলো, তোমার ভিতরে কি গুণ আছে? 4 নাম্বার জন বলল যে আমার ভিতরে গুণ আছে, আমি মাটি হাতে নিব, কোথায় সোনা দানা কি আছে আমি ঠিক বলে দিব। মানে ঘ্রাণে শুঙে যিনি বুঝতে পারেন ধন সম্পদ কোথায় আছে। 5 নাম্বারকে জিজ্ঞেস করা হলো, তোমার ভিতরে কি গুণ আছে? তিনি বলল, প্রাচীর যতই উঁচা হোক না কেন, আমি প্রাচীর টপকায় যাইতে পারি। তো বললো, এরই তো দরকার, এর প্রাচীর টপকায় ভিতরে ঢুকবে, গেট খুলে দিবে, আমরা প্রবেশ করবো, নির্দ্বিধায় চুরি করব। এবার সুলতান মাহমুদকে জিজ্ঞেস করি, তুমি নতুন চোর, তুমি এসো, তোমার ভিতরে কি গুণ আছে? তিনি ডাক দিয়ে বললেন যে আমার তেমন কোনো গুণ নাই, তবে আমার গুণ হচ্ছে আমি এমন একটা মন্ত্র জানি, যেই মন্ত্র পাঠ করলে ফাঁসির আসামি ফাঁসি কাষ্ঠ থেকে মুক্ত পায়। সুবহানাল্লাহ বলে। তো ওরা বলে, তো এই লোকই তো আমাদের দরকার, কারণ আমরা যদি ধরা পড়ি তাহলে তো আমাদের ফাঁসি দিয়ে মারবে, আর ফাঁসি দিয়ে যখন মারবে আপনি মন্ত্র পাঠ করবেন, আমরা ফাঁসির মঞ্চ থেকে মুক্ত পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এবার 6 জন রেডি হলো, চুরি করতে যাবে কার বাসায়? সুলতান মাহমুদ গজনবীর বাসায়। কেমন প্রেসিডেন্ট ছিলেন, আর কোরআনের পক্ষে থাকলে কি হয়, আলেমদের সঙ্গে থাকলে কি হয়, সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ বলছেন সূরাত তওবার 119 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো, সদা সর্বদা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা শুনবেন তো ইনশাআল্লাহ। আপনাদেরকে অতি দুঃখের সাথে, কষ্টের সাথে একটা কথা বলবো, আপনাদের মন খারাপ করবেন না তো ইনশাআল্লাহ? বলবো, কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ? আমরা বহু চেষ্টা করেছি আজকের প্রধান মেহমান যিনি আছে তার সঙ্গে কানেকশন করার, যোগাযোগ করার, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারি নাই।
এখন সম্মানিত উপস্থিতি, এটা আলেমদের জন্য খুবই দৃষ্টিকটু কথা বলেন, ঠিক কিনা? আমরা সাদামাটা মানুষ যারা আছে, আমরা কোরআন শুনতে আসি, আমরা কোরআন বুঝতে আসি, কিন্তু এইভাবে করে যে আমাদেরকে প্রতারিত হইতে হয়, এটা আমাদের জন্য আসলেই কাম্য নয়। একটা আলেমের জন্য 10টা আলেমের দুর্নাম হয়, কথা বলো ঠিক কিনা? এজন্যে আপনাদের প্রধান মেহমান যিনি আছেন কুষ্টিয়ার আরিফ বিল্লাহ, তিনি আজকে আসতে পারবেন না। আপনারা যদি মনে করেন যে হুজুর আপনার ওয়াজ আর শুনবো না, তাহলে চলে যান নাকি। আর যদি বলেন না হুজুর আপনি আর কিছুক্ষণ ওয়াজ করেন, আমরা আছি, তাহলে আমি কিছু কথা বলবো। আর যদি বলেন না হুজুর আর আমরা শুনবো না, যদি প্রধান মেহমান নাই, তাহলে আমরা লুটিবাটি ঘোড়া জাহাজ বাড়িতে নিয়ে চলে যাই। থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? আমার মুসলমান ভাইরা, আমরাও তো মাঝে মাঝে সব জায়গাতে প্রায় প্রধান বক্তায় থাকি, আজকে না দ্বিতীয় বক্তা। তো এটাও আল্লাহ পাকের শুকরিয়া, স্থানীয় মানুষের বয়ান শুনে না, ঠিক কিনা? এলাকার বক্তারে গুনে না, হ্যাঁ, এলাকার বক্তারে গনে না, মানে ওই ওর শুনবো না। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা যে সম্মান করে ইজ্জত দিয়ে আমার বক্তব্য আপনারা শুনেন, এটাও তো একটা ভালো লাগার বিষয়, কথা বলো ঠিক কিনা মুসলমান? তাহলে প্রাণ খুলে ওয়াজ করা যাবে তো ইনশাল্লাহ? যাবে তো ইনশাল্লাহ? আসুন তাহলে চোর আলেমদের সঙ্গে থাকলে কি হয় এটা বলবো। তবে ইসলামী আন্দোলন, দিন কায়েমের আন্দোলন না করলে কি হয় এটা একটু বলি, বলবেন তো ইনশাল্লাহ? সমাজের ভিতরে অনেক আলেম পাওয়া যায়, ইমাম পাওয়া যায় যারা একামতে দিনের আন্দোলন করতে চায় না। অনেক তাবলিগের মুরব্বী পাওয়া যায়, আন্দোলন করতে চায় না। অনেক হাজী সাহেব পাওয়া যায়, ওর নাম লেখাতে চায় না। এরকম আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন একামতে দিনের আইন বাস্তবায়ন করা হচ্ছে ফরজ, আর এই বিষয়ে ইখতিলাফ করা হচ্ছে হারাম। এটা ইখতিলাফ করা কি? হারাম। তাহলে একামতে দিনের আন্দোলন যারা করে না, তারা সরাসরি হারাম কাজে লিপ্ত আছে না নাই? হারাম কাজে লিপ্ত আছে না নাই? অতএব হারাম কাজে লিপ্ত থেকে কোনো ইবাদত কবুল হবে না। আমরা চেষ্টা করব হালাল পন্থা অবলম্বন করার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। 6 জন ব্যক্তি রওনা দিলেন চুরি করার জন্য গজনবীর বাদশাহ সুলতান মাহমুদের বাসাতে। আমার মুসলমান ভাইয়েরা রওনা দেওয়ার পরে পথিমধ্যে রাস্তার ভেতরে কুকুর তাদেরকে ধরেছে। সর্বপ্রথম কুকুর তাদেরকে গ্রেপ্তার করলাম। কুকুর এইবার ঘেউ ঘেউ শব্দ শুরু করলাম। চোরেরা ডাক দিয়ে বললাম, যিনি কুকুরের ভাষা বুঝতে পারেন কুকুর কি বলে সেইটা তুমি বলো। এবার তিনি ডাক দিয়ে বললেন, কুকুর যা বলতে চাই কুকুর তার ভাষা দিয়ে বলে, তোমরা যার বাসাতে ডাকাতি করতে যাও তিনি কিন্তু তোমাদের সাথে আছে। বাদশা সাথে আছে। এখন এই কথা যখন বলেছে, কানের পরে এক থাপ্পড় দেয়, পাগল। চোর কোনদিন বাদশা হয়? হ্যাঁ, পাগল। পাগল হয়েছে, ভুলভাল অর্থ করে। চোর কোনদিন বাদশা হয়? বাদ। আবার যখন সামনে যায় কুকুর আবার ঘেউ ঘেউ শব্দ করে। আরেকজন জিজ্ঞেস করে, কুকুর কি বলে? এখন ও বলে, ভাই যা বলে বলে, ওইটার আমি আর না বলি। কুকুর বলে তোমাদের সঙ্গে বাদশা আছে। কি বলে? এটা যদি আবার বলি আরেকটা থাপ্পড় আছে নাই। এখন উনি বলে, ভাই যা বলে বলে, আপনারা চলেন যাই, আমরা চুরি করতে যাই। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। এরপরে দ্বিতীয় নাম্বার ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, প্রাচীরের সামনে দাঁড়ায়া তাড়াতাড়ি করে প্রাচীরটা ভেঙে ফেলো। আমার মুসলমান ভাইরা তার সর্বশক্তি দিয়ে তার কাজ তিনি ব্যবহার করলেন, প্রাচীর ভাঙলেন। আরেকজনকে ডাক দিয়ে বললেন, তোমার দায়িত্ব হলো মাটির ঘ্রাণ শুঙে কোথায় ধন সম্পদ আছে সেইটা বের করা, তুমি সেইটা বের করো। তিনিও তাই করলেন, ধন সম্পদ বের করলেন। আমার মুসলমান ভাইরা এরপরে রাত্রি যখন গভীর হয়ে গেল, সুলতান মাহমুদের বাসা থেকে ডাকাতি করে চুরি করে তারা যখন ভাগ বাটোয়ারা শুরু করলেন, এরপরে সুলতান মাহমুদ তিনি ডাক দিয়ে বললেন, আপনাদের নাম বলেন, মোবাইল নাম্বার, ফ্যাক্সি নাম্বার, ইমেল নাম্বার, জিমেল নাম্বার যা আছে সব দেন। পরবর্তীতে যখন আবার চুরি করতে যাব, আবার যেন একত্রিত হয়ে আমরা আরেক জায়গায় চুরি করতে যাইতে পারি। ওদের নাম ঠিকানা সব লিখে নিলেন। আমার মুসলমান ভাইরা এবার ভাগ বাটোয়ারা যখন শেষ হয়ে গেল, সুলতান মাহমুদ গজনবী হচ্ছেন তৎকালীন সময়তে সবচাইতে বড় মসজিদের খতিব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র নেতাগিরি করেন নাই, তিনি মসজিদের ইমামও ছিলেন। ফজরের আজান দিচ্ছে, ফজরের কি দিচ্ছে? ফজরের আজান হয়ে গেল,
তিনি ড্রেস পরিবর্তন করলেন, জুব্বা পরলেন, জুব্বা পরে অজু করে চলে গেলেন শাহী মসজিদে। মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে এবার তিনি এই যে মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, জিমেল নাম্বার যা আছে সব কিছু দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন যাও ধরে নিয়ে এসো চোরদের। সকালবেলা পুলিশ পাঠিয়ে দিলেন। গিয়ে দেখে সারা রাত চুরি করে গভীর ঘুমে নিমগ্ন। গভীর ঘুমে কি নিমগ্ন। ওদেরকে ধরলেন, ধরে আপনার হ্যান্ডকাপ পরায় ধরে নিয়ে এসছেন। ধরে নিয়ে আসার পরে বিচার শুরু করলেন। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ ফাঁসির রায় দিয়েছেন। কিসের রায়? ফাঁসির রায় দিয়েছেন। এখন ওখানে একজন ব্যক্তি আছে যিনি রাত্রিবেলায় যদি কাউকে দেখতে পায় দিনের বেলায় চিনতে পারে এই লোকটাকে। এখন ওর চোখে খালি ধরা পড়ে যে যিনি চেয়ারে বসে আছে এই লোক তো রাতে আমাদের সাথে ছিল রে, ঠিক না? কিন্তু কি করে কই যে এই যে চোর, চোর কি করে চেয়ারে বসে? কথা চোর কি করে চেয়ারে বসে? হাই হাই কেমন করে কই? তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। এখন যদি না বলি তাহলে ফাঁসি হয়ে যায়। গিললে চোখ কানা উগলালে মরণ অবস্থা হয়েছে তার। আমার মুসলমান ভাইরা, ফাঁসির আদেশ যখন দিয়ে দিল এখন তিনি খালি মনে মনে ভাবে হাই হাই আমি কি করে কই যে এই ব্যক্তি চোর? এই কথা যদি বলি তাহলে তো জবাই করবে আমার আগে। সম্মানিত উপস্থিতি, দেখুন আলেমদের পক্ষে থাকলে, দ্বীন ইসলামের পক্ষে থাকলে কিভাবে মুক্ত পাওয়া যায়, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার চোর যখন ফাঁসির মালা গলার ভিতরে পরাই দিয়েছে, দড়ি যখন পরাই দিয়েছে, তখন তিনি বুকের ভিতরে সাহস সঞ্চার করেছে, ডাক দেওয়া মরেই যখন যাব, মৃত্যু তো হয়েই যাবে, শেষ একটা কথা বলেই মরি। তিনি ডাক দিয়ে বললেন জাহাপনা, আপনি যদি রাগ না করেন রাত্রে কিন্তু আমাদের সঙ্গে আপনি চুরি করেছেন, ঠিক না? আপনি চুরি করেছেন আমাদের সঙ্গে আপনি। এখন সুলতান মাহমুদ গজনবী তিনি মুস্কি হাসি দিয়ে ফেললেন, বলি সুবহানাল্লাহ। চোরেরা বুঝতে পারলো যে নিশ্চয়ই ঘটনা আছে না নাই, ইনি যে চুরি করেছেন কথা তো বাস্তব, হাসে মুস্কি মেরে। এখন তিনি ডাক দিয়ে বললেন শোনেন, আমরা 5 জন আমাদের দায়িত্ব পালন করেছি, এখন আপনার দায়িত্ব মন্ত্র পড়া। আপনার দায়িত্ব কি? মন্ত্র পাঠ করায়। মন্ত্র এবার পাঠ করেন আমার মুসলমান ভাইরা। তাহলে আমরা যদি একটু ভুল করি, আমরা যদি চলাফেরা করতে গিয়ে ভুল করি, কিন্তু আলেমদের সঙ্গে যদি থাকি আমাদের মুক্তি আছে না নাই? আছে না নাই? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষগুলো যখন কাল হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, হাসরের ময়দানে দাঁড়ানোর পরে সূর্যটা যখন মাথার 1 বিঘত উপরে চলে আসবে, এই সূর্যের ভেতরে তাপমাত্রা আছে 14,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 1336 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহা গলে পানি হয়ে যায়। এই সূর্যটা যখন মাথার উপরে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে গলে গলে নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। আমার মুসলমান ভাইরা, ওয়া আনজিরুহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাযিরি কাযিবিন, বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন কলিজাটা গলার কাছে চলে আসবে, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন কলিজার টুকরা মা সন্তানকে চিনতে পারবে না, সন্তান মাকে চিনতে পারবে না, কোনো নিকট আত্মীয়র সম্পর্ক কোনো কাজে দিবে না। আমার মুসলমান ভাইরা, সেই হাসরের ময়দানে সবাই যখন চিৎকার করতে থাকবে পানি পানি বলে, এইভাবে করে একদিন নয়, 2 দিন নয়, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। মানুষগুলো চিৎকার দিয়ে বলবে হায় হায় আল্লাহ, তাড়াতাড়ি করে বিচার শুরু করো, আমরা আর দাঁড়ায় থাকতে পারি না, হয় আমাদেরকে জাহান্নামের ভিতরে দিয়ে দাও অথবা জান্নাতের ভিতরে দাও। কিন্তু হাসরের ময়দানের যে যন্ত্রণা, এই কষ্ট আমরা আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে আমাদেরকে ফয়সালা করে বিচার করে শেষ করে দাও। আমার মুসলমান ভাইরা, মানুষগুলো চিৎকার করতে থাকবে। আদম নবীর কাছে যাবেন, আদম নবীকে ডাক দিয়ে বলবেন পয়গম্বর আপনি হচ্ছেন আদি পিতা, আমাদের জন্য একটু সুপারিশ করেন, বিচারটা যেন শেষ হয়ে যায়। আমরা এই উত্তপ্ত জমিনের উপরে মাটিটা পুড়ে তামা হয়ে গিয়েছে, সূর্যের প্রচণ্ড তাপ, আমরা স্থির থাকতে পারি না, তাড়াতাড়ি করে বলেন আল্লাহ যেন বিচার শুরু করে। আদম পয়গম্বর ডাক দিয়ে বলবেন না না,
আজকে আমার কোনো ক্ষমতা নাই, আজকে আমি বিচার শুরু করার কথাও বলতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমার ফল খাইতে নিষেধ করেছিলেন, আমি ফল খাইছিলাম, আল্লাহর সীমা লঙ্ঘন করেছি, আমার সাহস নাই আল্লাহর কাছে বিচারের জন্য আবেদন করার। আমার মুসলমান ভাইয়েরা, সমস্ত হাসরবাসী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, তিনি ডাক দিয়ে বলবেন আমি তো এই কথা বলতে পারবো না, তোমরা চলে যাও পয়গম্বর মুসার কাছে। তিনার কাছে যখন সমস্ত হাসরবাসীকে উপস্থিত হয়ে যাবেন, তিনি ডাক দিয়ে বলবেন না না, আমি একজন ব্যক্তিকে এক থাপ্পড়ে হত্যা করেছিলাম, আজকে জানি না আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করে, অতএব আমি আল্লাহর কাছে আবেদন করতে পারবো না, তোমরা বরং চলে যাও পয়গম্বর ঈসার কাছে। হাদিসের ভিতরে আছে না নাই, প্রচন্ড যন্ত্রণা